সো গাইস, আজকে আমার বাংলাদেশ থেকে আমার বিশাল লোক আসছে আর কি। মাঝে মধ্যে ঘুম হয় না, যেমন আজকে আমার একটা বিশাল লোক আসছে। আর সে কি মাধ্যমে আসছে, কোন পরিমাণ বিশ্বাসে আসছে, এয়ারপোর্টে কথা হবে সবকিছু। চলেন আমরা এবার চলে যাব এয়ারপোর্টে। এয়ারপোর্টে কথা হবে লোক কোন কি পরিমাণ বিশ্বাস করে আর কি সিস্টেমে চলে আসলো আমার কাছে, সে বিষয় নিয়ে কথা হবে। যেহেতু আজকের ঘুম আমার হারাম, লোকটাকে আনবো, রিসিভ করবো, রুমে রাখবো, তারপর ঘুমাবো। তার আগে আমাকে রুমটাতে তালা মারতে হবে, কারণ যেহেতু আমি কোম্পানিতে চাকরি করি, তাই কোম্পানির চাবিটা ভাইয়ের কাছে জমা রাখে যায়। কারণ অফিসে বিভিন্ন ধরনের কাজ কাম থাকতেই পারে, যদি কোনো প্রবলেম হয় ভাই অফিসে যাবে, এই যে ভাই চাবি। ঠিক আছে ভাই? আর আমাকে ভাইও অনেক হেল্প করে। আমার বন্ধু চলে যাচ্ছে, ঠিক আছে। সে হচ্ছে আমার লোকজন সব সময় রিসিভ করে, আর যত পরিমাণ আমাকে হেল্প করার দরকার সে করে দেয়। আর এই গাড়িতে আমার লোকজন সব চলে আসে। আমার বন্ধু দীপু। কি অবস্থা? ভালো। লেটস গো। তো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আরও 1 ঘন্টা বাকি আছে। আর এই 1 ঘন্টার ভিতরে আমাকে এয়ারপোর্ট পৌঁছতে হবে, না হলে আমার লোক আসার পরে অনেক হয়রানি হবে আর আমাকে খুঁজে বেড়াবে যে কোথায়। কারণ প্রতিটা মানুষ যখন বিমানবন্দরে নামার পরে অনেকটাই হয়রানিতে থাকে, কারণ তখন মুভমেন্ট কাজ করে না। রিয়াদে এয়ারপোর্টের এটা হচ্ছে পার্কিং, দেখছেন কত বড়, বিশাল বড় পার্কিং। এই যে দেখছেন কি বড় পার্কিং রে ভাই, এই যে দেখছেন কত বড় পার্কিং। এরকম পার্কিং আছে বাংলাদেশ এয়ারপোর্টে? এরকম পার্কিং কিন্তু নাই বাংলাদেশ এয়ারপোর্ট। অবশেষে আমরা এখন টার্মিনালে প্রবেশ করব, আর আমার লোকের ফ্লাইট ছিল টার্মিনাল 3। এদিকে আমরা তো অনেক চিন্তার ভিতরেই আছি, যেহেতু 3:30 পার হয়ে গেছে, আমাদেরও একটু লেট হয়েছে। এটা নিয়ে আমরা অনেক চিন্তা করছি। এখন আমরা ডাইরেক্ট টার্মিনালে যাব, যা চেক করব যে আমাদের বিমানটি ল্যান্ড করছে কি না। এদিকে আসার পরে যা হয়ে গেল, এখানে সবাই সবার বিমানকে খুঁজছে যে তাদের লোক কোন বিমানে আছে আর সেই বিমানটা ল্যান্ড করছে কি না, সবাই খোঁজা নেই ব্যস্ত। আমি তো অবাক হয়ে গেছি যে আল্লাহ, আমার বিমানটাও তো ল্যান্ড করে গেছে, দেখি যে না। গালফ ওই যে গালফ নামছে তো 3:30-এ। 3:30 নামছে। 3:30-এ আমারটাও তো নামছে। এই যে আমাদেরটাও তো নামছে, এই যে 3:22-এ নামছে। 9912 যে ওমান এয়ারলাইন্স। ঠিক আছে চলো। এদিকে ভয়ই পেয়ে গেছি যে বিমান তো ল্যান্ড করছে, আমাদের লোক বের হয়ে গেছে কিনা। এদিকে গেটের দিকে এখানে সবাই ওয়েট করে সবার লোকের জন্য। আর দেখছেন এখানেই হলো ওয়েটিং, মানে সবাই বসে আছে, যার যার লোকরা আসবে রিসিভ করবে। এখানে কারো ভাই আসবে, মানে কারো কোম্পানির লোক আসবে, মানে বিভিন্ন ধরনের লোক, আর সবাই এখানে ওয়েটিংই করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের লোক এখনও বের হয়নি। আমরা ভয়ই পাইছিলাম প্রথমে, আর আমরা ওই অপেক্ষা করছি দেখি কবে বের হয়।